অনেকেই দেখা যাচ্ছে যে ঠিক আছে 15 দিন বা 1 মাস বা 2 মাস থাকার পরে পাশের কোনো দেশে যাচ্ছে, পাশের দেশে যা 5 দিন 7 দিন বা 10 দিন থেকে আবার ব্যাক করছে। এই বিষয়টিকে ইমিগ্রেশন অফিসাররা কোন দৃষ্টিভঙ্গিতে দেখে? উনি কানাডা গেলেন, উনি আবার তো 1 মাস 2 দিন কি 3 দিন পরে আসতেছিল বর্ডারে। তো ওনাকে বললো মাত্র তুমি ইউএসএ কিছুদিন ছিলা, 3 মাসের উপরে, জাস্ট 1 মাসের 2 দিন তুমি ছিলা অনলি কানাডা, আবার ইউএসএ তোমার কি কাজ আছে? অফিসার জানতে চায় তুমি লাস্ট এসে 4 মাস ছিলা, এবার যদি তুমি এন্ট্রি করো তাহলে কি তুমি এই দেশে পার্মানেন্ট থেকে যাবা, পর তুমি ফেরত যাবা? আপনি বলছেন ফেরত যাবেন, অফিসার তো মানতে রাজি না। অনেকেই দেখা যাচ্ছে যে ঠিক আছে 15 দিন বা 1 মাস বা 2 মাস থাকার পরে পাশের কোনো দেশে যাচ্ছে, পাশের দেশে যা 5 দিন 7 দিন বা 10 দিন থেকে আবার ব্যাক করছে। এই বিষয়টিকে ইমিগ্রেশন অফিসাররা কোন দৃষ্টিভঙ্গিতে দেখে? 5 দিন 10 দিন 15 দিন 25 দিন এটা কাউন্টেবল না। 30 ডেজ পাস করতে হবে আপনাকে, আচ্ছা, দেন আবার এন্ট্রি করলে আপনার টাইম কাউন্ট হবে। বাট অতি সম্প্রতি সেটা তো সমস্যা শুরু। আমাদেরই ক্লায়েন্ট, উনি কানাডা গেলেন, উনি আবার তো 1 মাস 2 দিন কি 3 দিন পরে আসতেছিল বর্ডারে। তো ওনাকে বললো মাত্র তুমি ইউএসএ কিছুদিন ছিলা, 3 মাসের উপরে, জাস্ট 1 মাসের 2 দিন তুমি ছিলা অনলি কানাডা, আবার ইউএসএ তোমার কি কাজ আছে? সেম থিং, ওনাকে আবার ফেরত করেছে। সো নাও আমরা যারা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি আসবে, যারা আমাদের এখন থেকে একটু ওয়াইজ হইতে হবে। টিকিটটা রিটার্ন মাস্ট যেন থাকে। আমি বলতেছি কিন্তু শুধুমাত্র B1 B2 যারা ভিজিট ভিসা আসবেন তাদের জন্য। সো প্লিজ একটার সাথে আরেকটা কেউ যেন আমরা মিক্স না করি। আমরা আজকের টপিকটা হচ্ছে শুধুমাত্র ভিজিট ভিসা নিয়ে। যারা আসবেন, আগে যারা আসছেন এবং আবারও আসবেন, কতদিন থাকবেন, রিটার্ন টিকিট আপনার কত দিনের, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। সো যদি কারো প্রথম ভিজিট হয়ে থাকে 3 মান্থ or 4 মান্থ, এটা কিন্তু একটু লম্বা সময়। আপনি আমি আমরা বিশ্বের যে কোনো দেশেই যদি যাই, আমরা কি কোথাও 4 to 5 মান্থ থাকি? কেউ থাকে? এটা একটু আসলে সন্দেহজনক বিষয় হয়। অফিসার জানতে চায় তুমি লাস্ট এসে 4 মাস ছিলা, এবার যদি তুমি এন্ট্রি করো তাহলে কি তুমি এই দেশে পার্মানেন্ট থেকে যাবা, পর তুমি ফেরত যাবা? আপনি বলছেন ফেরত যাবেন, অফিসার তো মানতে রাজি না। বিকজ অফ লাস্ট নেশার যা ছিল, আয়ের সাথে ব্যয়ও ছিল না। আমি যদি আপনি বাংলাদেশ থেকে আসেন ভিজিটে এই জায়গায়, আপনি 4-5 মাস যদি থাকেন, একটা খরচ থাকে, অনেক খরচ থাকে দেশে থাকার। আমরা যারা ইনকাম করে করি, ঠিক আছে, আপনি বাংলাদেশ থেকে আসার পরে যখন এই জায়গায় খরচ করবেন, হিউজ মানি আপনার দরকার। অফিসার মাথায় তখন চিন্তা করে যে তার ইনকাম কি ছিল এতদিনের, প্রপার ইনকাম কতটুকু ছিল, কেন লাস্টে আপনি 5 মান্থ ছিলেন, সেটাও এখন জিজ্ঞাসা করে। আপনি 5 মান্থ কোথায় কোথায় ছিলেন, কেউ অ্যান্সার করতে পারে না। জানতে চায় আপনি যে ভিজিটে আসছিলেন, কি কি ভিজিট করছেন আপনি এই কান্ট্রির, কোন কোন স্টেটে আপনি গেছেন, আদৌ কি কোনো প্রুফ আছে আপনার কাছে আপনি যে আসছিলেন, আপনার মোবাইলে দেখতে চাই তুলেছেন কিনা। আপনি। যদি আপনি বলেন যে হ্যাঁ আমি ক্যালিফোর্নিয়া গেছি, আমি ফ্লোরিডা গেছি, হেয়ার এন্ড দেয়ার, আদৌ কি প্রুফ আছে আপনি গেছেন, আপনার কাছে কোনো টিকিট আছে যেটাতে আপনি ট্রাভেল করছেন, কোনো জায়গার যে জায়গায় আপনি গেলেন কোনো প্রোগ্রামের কোনো কিছু আছে কি আপনার কাছে? সো ইমিগ্রেশন অফিসার এখন অনেকটাই জানে আমাদের। সাধারণত আমরা যে সমস্ত জিনিস নিয়ে একটু হেয়ার অ্যান্ড দেয়ার করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমাদের হয়তো একটু উচিত ওয়াইজ হবে, বিশেষ করে টিকিটটা যেন আমরা কোনোভাবেই 30 ডেজের উপরে না রাখি। বেস্ট হবে যদি 15 দিনের মধ্যে করা যায়। আপনার দরকার পড়ে যদি আপনার লম্বা টাইম ভিসা দেয়, 6 মান্থ যদি এন্ট্রি দেয়, আপনি ডেট চেঞ্জ করতে পারেন, বাট ওয়ান শট আপনি লম্বা সময় না করেন। 2, যদি আপনাদেরকে প্রশ্ন করে যে আপনি কোথায় থাকবেন, কার কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি করবেন, সেটা যেন আপনার শর্ট টাইম নিয়ে একটা কিছু বলেন। প্লাস যদি আপনার গত ভিজিটে আপনার 1 মাসের হয়ে থাকে, সো হয়তো আপনার কোনো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য আসা ছিল, হয়তো এরকমটাই হয় ভিজিটের জন্য, কোনো হয়তো ওয়েডিং পার্টিতে আসেন বা কোনো গ্রাজুয়েশন পার্টিতে ওর সাম সর্ট অফ সেরেমনিতে আসা, কোনো প্রোগ্রামে আসা। আপনি ওই প্রোগ্রাম করতে গিয়ে আপনি অন্য স্টেটে যেতে পারেন নাই, তো আপনার অপূর্ণতা কিছু ছিল, ওইটা যদি আপনি অফিসারকে একটু কনভিন্স করতে পারেন, ডান। জাস্ট একটু নিজে থেকে এখন থেকে মেন্টালি একটু রেডি হয়ে আসা, যখন আমরা ট্যুরিস্ট ভিসা আমাদের আত্মীয় স্বজন আসবো এই দেশে ঢুকে, আমরা যেন ওনাদেরকে আগে একটু বলে নেই যে লাস্ট টাইমে আপনার এতদিন আসা ছিল, এখন যদি আপনি আসেন এরপরে হয়তো আপনার টিকিটটা দেখতে পারে, আপনি কতদিন থাকবেন সেটা জিজ্ঞাসা করতে পারে, কোথায় থাকবেন সেটা জিজ্ঞাসা করতে পারে, যদি থাকেন তাইলে আপনি কি করবেন এই জায়গায়, এই সমস্ত প্রশ্ন করবে।
আমরা যেন আমাদের আত্মীয় স্বজনকে ওগুলো একটু আগে থেকে আমরা প্রিপেয়ার করে দিই, তাইলে অনেকটা এই সমস্ত সমস্যা থেকে উত্তরণ করা যাবে। তো যদি কেউ বলে যে আমার আত্মীয়র বাড়িতে ছিলাম বা আমাদের অনেক পরিবার আছে, আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধবের বাসায় থাকার কথা যদি বলি, তাহলে কি সেক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার কাছে বিশ্বাসযোগ্যতা পাবে না? হ্যাঁ, যদি আপনি 15 দিন থাকেন, 1 মাস থাকেন, 2 মাস থাকেন, অবশ্যই পাবেন। সেটার ক্ষেত্রে 5 কিন্তু মাস 6 মাস কি আপনি বন্ধুর বাড়িতেই থাকলেন, আপনার আমার কি কোথাও কাজ নাই? এবং আবারও আপনি আসছেন, আমরাও কিন্তু বলতেছি রিপিট যে আসছে তার কথাটা। লাস্ট ভিজিট আপনি 5 মাসকে 5.5 মাস ছিলেন, আবারও আপনি আসছেন, টিকিটটা আবারও আপনার 5.5 মাসের। তো হুইচ ইজ লাইক গত 1 বছরের মধ্যে মোটামুটি আমেরিকাতে মোস্ট অফ দ্য টাইম আপনার ছিল। ভিজিটটা কোথায় দেন? আপনি তো মোটামুটি পার্মানেন্ট রেসিডেন্সের মতো হয়ে গেলেন। তো ওই জিনিসটা একটু সতর্ক হওয়া উচিত। আমাদের লাস্ট ভিজিট কতদিন ছিল, যদি শর্ট করা যায় ভিজিট আপনার, এবং যদি আপনার সেরকম কিছু থাকে, লেটস অনেক আব্বা আম্মা আসে, হয়তো তাদের নাতি বা ছেলের ঘরে বা মেয়ের ঘরে বাচ্চা কাচ্চা হবে, সেই হিসাবেই আসে। তো একটা লেটার থাকলেও ভালো যে আমি এই জায়গায় ছিলাম, আমি একজনেই আসছি, নাতি মেয়ের বাচ্চা ওর ছেলের বাচ্চা হচ্ছে, তো তাদের সাথে সময় কাটানোর জন্য আসা ইজ অ্যাকসেপ্টেবল অলসো। সেটা অবশ্যই এরকম যেন কাগজপত্র থাকে, মেন্টালি যেন রেডি থেকে যান। অ্যান্সার যদি জিরো হয়, কিছু আপনি বলতে পারেন না, অফিসারকে তো স্যাটিসফাইড করতে হবে, একটা অ্যান্সার আপনার দিতে হবে। কিছু যদি আমরা না বলতে পারি, তাহলে তো সে আপনাকে স্যাটিসফাই, ভিসা আপনাকে গ্রান্ট কতটুকু করবে তার চয়েস। সে চাইলে অবশ্যই আপনার ভিসা ক্যান্সেল করতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।